পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় জেনারেল অর্থাৎ পাশে পড়ছো এবং তোমাদের যাদের 6th সেমিস্টারে ফিলোসফি DSEB1 বা A আছে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি। এই সাজেশনগুলো তোমরা যদি এখন থেকেই ভালো করে বুঝে পড়ে বা মুখস্থ করে যদি লিখে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় শুধু যে পাস করবে তা নয়, খুব ভালো রেজাল্ট করবে। একটা জিনিস মনে রেখো যে পড়াশোনা পাস করতে গেলে বা ভালো রেজাল্ট করতে গেলে একটু কিন্তু পড়াশোনা করতেই হবে। এই আমি 3টে সাজেশন 4টে সাজেশন দিয়ে দিলাম এর মধ্যেই আসবে, এটা কিন্তু কখনোই হতে পারে না। সাজেশন মানে কখনোই কিন্তু 3টে 4টে এরকম দেওয়া নয়। কারণ তোমাকে ধরো ফিলোসফি 5 নম্বরের 5টা কোশ্চেন লিখতে হবে, 8টা থাকবে। তা কী করে আমার পক্ষে 5টা দেওয়া সম্ভব কিন্তু নয়। কাজেই তোমাকে কিন্তু একটু পড়তে হবেই। তবে হ্যাঁ, এখনও বেশ পরীক্ষা বাকি আছে, তোমরা অল্প অল্প করে পড়ো এবং বুঝে পড়ো এবং লিখে প্র্যাকটিস করো, দেখবে কোনো ব্যাপার নয়। যদি কোনো তোমাদের সমস্যা হয় আমাদের ডেসক্রিপশন বক্সে জানিও, আমরা অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। কারণ তোমাদের সমস্যা মানে অনেকাংশে কিন্তু আমাদেরও সমস্যা। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার থেকে দেখেছি যে আমাদের শিক্ষার্থীরা বেশ পড়াশোনায় বেশ ভীত হয়ে গেছে অনেকাংশে কিছুটা, বা ভালো লাগছে না। কিন্তু একটু চিন্তা করে দেখো, তোমরা যদি ভালো করে একটু পড়াশোনা করো তাহলে কিন্তু ভবিষ্যতে খুব ভালো জায়গায় যেতে পারো। এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বা এত বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলতে। তা যাই হোক, আর কথা না বাড়িয়ে তা চলো আমরা সাজেশনটা শুরু করি। সাজেশনটা শুরু করার আগে আমরা একটু মার্কস ডিভিশনটা বলে নিই, তাহলে আমাদের বুঝাতে একটু সুবিধা হবে। তা চলো মার্কস ডিভিশনটা আগে দেখে নিই। এইটা দেখো, তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় ফিলোসফি জেনারেলে DSEB1 বা এর মার্কস ডিভিশন। এখানে 10 নম্বরের 10টা MCQ থাকবে, 5 নম্বরের 8টা কোশ্চেন থাকবে, তোমাকে 5টা লিখতে হবে। 15 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, তোমার 2টো কোশ্চেন লিখতে হবে। টোটাল 65 নম্বরের পরীক্ষা হবে এবং এই 65 নম্বরের পরীক্ষায় তোমাকে কিন্তু পাশ করতে গেলে অবশ্যই 20 পেতে হবে। এবং আমাদের এই পড়ার বিষয় চ্যানেলটা যদি ফলো করো তাহলে দেখবে তুমি 20 পাবে না, অবশ্যই এর থেকে ভালো পাবে। এবার প্রশ্নটা যে বিশ্বাস করবে কেন, কিছুদিন আগে 5th সেমিস্টারে পরীক্ষা হয়েছে, আমরা হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশনের আমরা সাজেশান দিয়ে থাকি বা বিভিন্ন নোটস দিয়ে থাকি। আমি সব দিতে পারি এটা বলা সম্ভব না, একটা দুটো অনেকাংশে মিক্স হয়েও গেছে। তো যাই হোক, আমরা নোটও দিয়ে থাকি এবং পরীক্ষার 1 মাস আগে আমরা একটা ফাইনাল সাজেশনও দেব। তা এইগুলো যদি দেখে নিও, দেখে যদি তোমাদের মনে হয় যে না সাজেশন মিলছে, তাহলেই চ্যানেলটা লাইক করবে, তাহলেই সাবস্ক্রাইব করবে, তাহলেই বেল আইকন টিপবে, তাহলে টিপবে না কেন, কী দরকার? কোনো দরকার নেই। কাজে চলো একটু দেখো 5th সেমিস্টারের কোশ্চেনগুলোর সাথে আমার সাজেশনটা একটু মিলিয়ে দেখো, তারপর বিশ্বাস হলে সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপো, বা তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কিন্তু ডেসক্রিপশন বক্সে অবশ্যই জানিও। তা চলো আমরা 5 নম্বরের সাজেশনটা শুরু করি। দেখো, 5 নম্বরের 8টা কোশ্চেন থাকবে, তোমাকে 5টা লিখতে হবে। তা আমার প্রথমে দরকার যে মিনিমাম 5টা কোশ্চেন কমন আনা। আমার প্রথম লক্ষ্য সাজেশন দিতে গেলে আমাদের যেটা প্রথম লক্ষ্য থাকে, দীর্ঘ 23-24 বছর অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের প্রথম লক্ষ্য থাকে কিন্তু তোমার মিনিমাম 5টা কমন আনা। 6টা না আসলেও কোনো সমস্যা নেই, 5টা কমন আনা। এই কয়টি কোশ্চেন, 12টি কোশ্চেন আছে, এইগুলো যদি করো তোমরা আশা করি অবশ্যই 5টা কোশ্চেন পাবে। তা চলো শুরু করি। দেখো, প্রথমে দেখতেই পাচ্ছ আত্মহত্যার বিপক্ষে যুক্তি দাও। 2 নম্বর, ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাস প্রসঙ্গে ফ্রয়েডের মতবাদ আলোচনা করো। এটা দেখবে 15 নম্বরেরও আছে, কিন্তু তোমাদের বোঝাবার জন্য কিন্তু 5এও রেখেছি, 15ও রেখেছি। এবার আমি কিন্তু 15টা বাদ দিয়ে দিতে পারতাম বা 5টা বাদ দিয়ে দিতে পারতাম, একটা সংখ্যায় কম দেখাতো, কিন্তু তোমাদের বোঝাতে চেয়েছি একটা কোশ্চেন দিয়ে যে এটা 5এও আসতে পারে বা 15তেও আসতে পারে। 5এ আসলে যে ভলিউম হবে যে লেখার, সেটা কিন্তু 15তে আসলে অবশ্যই তার থেকে 15 আসলে তার থেকে অনেক বেশি কিছু লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন, পশু পাখি প্রভৃতি প্রাণীর প্রতি নৈতিক মর্যাদা থাকতে পারে, ব্যাখ্যা করো।
3 নম্বর জীবনের প্রতি শ্রদ্ধার ধারণাটির সংক্ষেপে ব্যাখ্যা করো। 4 নম্বর আত্মহত্যার সপক্ষে যুক্তি দাও। 6 নম্বর সক্রিয় কৃপাহত্যা ও নিষ্ক্রিয় কৃপাহত্যার মধ্যে পার্থক্য আলোচনা কর। কৃপাহত্যার নৈতিক মূল্য কী? 1 তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 7 নম্বর আদর্শনিষ্ঠ নীতিবিজ্ঞান ও ব্যবহারিক নীতিবিদ্যার মধ্যে পার্থক্য আলোচনা করো। পরেরটা দেখো সক্রিয় ও নিষ্ক্রিয় কৃপাহত্যার মধ্যে পার্থক্য। এই কোশ্চেনটা দেখবে 15 নম্বরের অংশ হিসাবে আছে। আবার বলছি আমরা এই কারণেই কিন্তু রেখেছি, আমরা নাম্বারটা ফ্যাক্টর করেই নিই, কাজেই যাতে তুমি বুঝতে পারো এটা 5ও আসতে পারে বা 15ও আসতে পারে, এটার জন্য কিন্তু দেওয়া হয়েছে। 9 নম্বর প্রশ্ন প্রাকৃতিক অমঙ্গল ও নৈতিক অমঙ্গলের মধ্যে পার্থক্য আলোচনা করো। 10 নম্বর দরিদ্রদের সাহায্য করা বিত্তমানদের নৈতিক কর্তব্য, এই বক্তব্যের সপক্ষে দুটি যুক্তি দাও। 11 নম্বর কোশ্চেন ঐচ্ছিক কৃপাহত্যা সমর্থনে যুক্তি দাও। লাস্ট কোশ্চেন 12 নম্বর ব্যবহারিক নীতিবিদ্যার স্বরূপ আলোচনা করো। এই 12টা কোশ্চেন তোমরা এখন থেকে ভালো করে বুঝে পড়ো, যেটা আমরা বারবার পড়ি, দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি। যদি মুখস্থ না, চোখ কান বুঝে মুখস্থ একদম করবে না, এটা পড়াশোনা কোনো সিস্টেম নয়। কারণ যে জিনিসটাকে বুঝে তুমি পড়ো, পড়ে লিখে প্র্যাকটিস করো, দেখবে শুধু যে তোমার এই পরীক্ষায় না, ভবিষ্যতে কোনো কাজে লাগলে এই বিষয় সংক্রান্ত বা অন্য বিষয় সংক্রান্ত, দেখবে তোমাকে কিভাবে সাহায্য করতে পারে, শিক্ষার ভূমিকা যে কী, তখন তুমি কিন্তু অবশ্যই বুঝতে পারবে। তা চলো এবার আমরা 15 নম্বরের সাজেশানটা শুরু করি। দেখো 6th সেমিস্টার ফিলোসফি জেনারেল ডিএসসি BA এ যাদের আছে, অর্থাৎ অ্যাপ্লাইড থিসিস অ্যান্ড ফিলোসফি অফ রিলিজিয়ন বা ফলিত নীতিবিদ্যা ও ধর্মদর্শন, তার যে 15 নম্বরের কোশ্চেনগুলো আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে সাজেশানে রেখেছি, সেগুলো হলো প্রথম প্রশ্নটা দেখো দারিদ্র প্রসঙ্গে প্রাচুর্য ও নৈতিকতার ভূমিকা আলোচনা করো। 2 নম্বর দারিদ্র কাকে বলে, প্রাচুর্য বলতে কী বোঝো, তোমার কি মনে হয় ধনী দেশগুলির উচিত তাদের সম্পদের উদ্বৃত্ত দরিদ্র দেশগুলিকে দান করা, বক্তব্য সমর্থনে যুক্তি দাও। 3 নম্বর ঈশ্বরের অস্তিত্বের বিপক্ষে ফ্রয়েডীয় মতবাদ আলোচনা করো। 4 নম্বর অমঙ্গল বলতে কী বোঝো, অমঙ্গলের সমস্যা কী, কীভাবে এই সমস্যাটি সমাধান করা যায়। 5 নম্বর সক্রিয় ও নিষ্ক্রিয় কৃপাহত্যার মধ্যে পার্থক্য লেখো, এই প্রসঙ্গে জেমস র্যাচেলের মতবাদটি ব্যাখ্যা করো। এখানে দেখো আমরা কীভাবে মার্কস ডিভিশন থাকে তার একটা নমুনাও দিয়ে দিয়েছি। যেমন ধরো সক্রিয় ও নিষ্ক্রিয় কৃপাহত্যার মধ্যে পার্থক্য কী, এটা 5। এই প্রসঙ্গে র্যাচেলের মতটি ব্যাখ্যা করো, এটা 10। লাস্টের কোশ্চেনটা দেখো 6 নম্বর প্রশ্নটা বাস্তু সংস্থান কাকে বলে, গভীর ও অগভীর বাস্তু সংস্থানের মধ্যে পার্থক্য। এখানে দেখো এরকম নাম্বার ডিভিশন হতে পারে, বাস্তু সংস্থান কাকে বলে 3, বা গভীর ও অগভীর বাস্তু সংস্থার মধ্যে পার্থক্য লেখো, এটার জন্য 12। এই হচ্ছে আমাদের পড়ার বিষয়ের পক্ষ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের 6th সেমিস্টার ফিলোসফি জেনারেল DSE B1 বা এর 2025 সালের গুরুত্বপূর্ণ সাজেশন বা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো যদি তোমরা পড়ো, তোমরা বলতে পারি, দীর্ঘ অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলতে পারি যে এর মধ্যে থেকে তোমরা অবশ্যই কমন পাবে। তবে হ্যাঁ, প্রত্যেক কটাই কিন্তু কম বেশি ভালো করে পড়তে হবে, এবং পরীক্ষার 1 মাস আগে আমরা একটা ফাইনাল সাজেশন দেব। হ্যাঁ, সেখানে কিন্তু আমরা নাম্বারিং করে দেব কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনেকে সত্যি কথা বলতে খুব ভালো পড়াশোনা করো, আবার অনেকে যে কোনো কারণে এই পড়াশোনা করতে পারো না, তার একাধিক কারণ আছে। যাই হোক, তার জন্য আমাদের তাদের নাম্বারিং করে দেবো, যারা পড়তে পারবে সবগুলো পড়বে, বা যারা একটু যে কোনো কারণে হোক পড়তে কম পেরেছো তারা প্রথমেরগুলো পড়বে বা দেখলেই বুঝতে পারবে। তা যাই হোক, যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করো বা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন টিপে রেখো। আরেকটা কথা, তোমরা 6th সেমিস্টার দিতে চলেছো, অর্থাৎ গ্র্যাজুয়েশন হতে চলেছো, তোমরা আমাদের পড়ার বিষয়ের পক্ষে, এটা আমার একক নয়, আমাদের একটা গ্রুপ, এই গ্রুপে একজন কেরিয়ার কাউন্সিলরও আছে যিনি সবচেয়ে অভিজ্ঞ, তিনি 37 বছর অভিজ্ঞতা, তোমরা জানো, আমরা একাধিকবার বলেছি। তোমাদের যদি কাউন্সিলিং সম্পর্কে কোনো ব্যাপার থাকে, কি পড়াশোনা করলে কি হতে পারে বা তুমি কি হতে চাও, এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাদের ডেসক্রিপশন বক্সে জানিও। এটা বলতে পারি 100% না করলেও 99.99% অবশ্যই সমাধান করতে পারবো, অবশ্যই অনেস্টলি বলছি, চেষ্টা করব। এবং আমাদের পড়ার বিষয় চ্যানেল কোনো কিছু মাধ্যমে নয়, সম্পূর্ণ আমরা এই ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি, চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি, কোনো পোস্ট নাম্বার কিচ্ছু নয়। কাজেই এটা আমাদের তোমাদের সুবিধার্থে, যাতে কিছু আমাদের সাহায্য হয়, আমাদের মাধ্যমে যদি সাহায্য করতে পারি, সেটাই আমাদের কাছে কিন্তু পুরস্কার স্বরূপ। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকু অগ্রিম শুভেচ্ছা রইল। খুব ভালো পরীক্ষা দাও, খুব ভালোভাবে পাস করবে।
এর জন্য কিন্তু অবশ্যই ভালোভাবে পড়তে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, কারণ ফাঁকিবাজি দিয়ে কিন্তু মহৎ কাজ করা সম্ভব নয়।